সেনাবাহিনী এবং যৌথ বাহিনী গোপন তথ্যের ভিত্তিতে ঠিক দুপুর 12টার সময় কিন্তু এখানে অভিযান পরিচালনা করে। এখন পর্যন্ত অভিযান পরিচালনা যেটি আছে সেটি অব্যাহত রয়েছে। তবে এখানকার এই যে 13তলা ভবন বিশিষ্ট যে ভবনটি রয়েছে সেই ভবনের কিন্তু আন্ডারগ্রাউন্ড অর্থাৎ গোপন কক্ষে 6টি গাড়ি পাওয়া গেছে। এর মধ্যে সবই নামি দামি গাড়ি এবং একটি কিন্তু ওই সংসদ সদস্য লোক সম্বলিত একটু গাড়ি এখানে পাওয়া যায়। এখন পর্যন্ত বলা যায় যে দুপুর 12টার পর থেকে এখন সময় প্রায় 2টা পার হয়ে গেছে। সেনাবাহিনী এবং যৌথ বাহিনী এবং ম্যাজিস্ট্রেট সহ যে অভিযান সেই অভিযান কিন্তু পরিচালনা অব্যাহত রয়েছে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য এখানকার যে কেয়ারটেকার আছে তাকে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ হয়েছে এমনটি আমরা জানতে পারি। তবে সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর যে অবস্থান সেই অবস্থান কিন্তু পুরো বিল্ডিংটিতে নিয়েছে এবং সামনের যেটি আন্ডারগ্রাউন্ড অর্থাৎ গাড়ি পার্কিং এর যে গেটটি আছে সেখানেও সেনাবাহিনীর অবস্থান আছে। তার পাশের যে বিল্ডিং এ ওঠার অর্থাৎ ভবনে ওঠার যে গেটটি আছে সেটিতেও কিন্তু সেনাবাহিনীর অবস্থান এবং পিছনের একটি গেট আছে সেখানে সেনাবাহিনীর অবস্থান। অর্থাৎ আমরা বলা যায় যে সকাল থেকে সেনাবাহিনীর যে অভিযান সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের সাথে এখানকার যারা যৌথ বাহিনী আছে সেনাবাহিনী সহ যারা আছে তারা কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কোনো ধরনের প্রেস বিজ্ঞপ্তি অর্থাৎ প্রেস সংবাদ মাধ্যমের সাথে কথা বলেনি। তবে হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। কি কারণে আজকের যে হাজী সেলিমে অর্থাৎ আজিমপুরের লালবাগ এলাকা দায়রা শরীফ এলাকাতে যে হাজী সেলিমের বাসায় 13তলা ভবন বিশিষ্ট যে বাসাটি আছে সেই বাসায় যে অভিযান পরিচালনা করছে সেই অভিযানের বিস্তারিত তথ্য আমরা জানতে পারবো এমনটি আমার কাছে মনে হচ্ছে। তবে অভিযান যেটা আছে অর্থাৎ অভিযান যে ম্যাজিস্ট্রেট সহ যে অভিযান পরিচালনা করছে সেটি কিন্তু অব্যাহত রয়েছে। কখন শেষ হবে এটার কিন্তু সঠিক তথ্য এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।